আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ম্যানেজার অ্যাসোসিয়েট নিচ্ছে ব্র্যাক এনজিও সংস্থা। তো আজকের ভিডিওতে ব্র্যাকের যে নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, এটা নিয়ে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে আলোচনা করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু নতুন নিয়োগ সার্কুলার আর বর্তমানে আবেদন চলমান রয়েছে। এই আবেদনটা কিন্তু একদম মে মাসের ২ তারিখ পর্যন্ত চলমান থাকবে। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সার্কুলারের মধ্যে সকল তথ্যগুলো জানতে পারবেন। এই সার্কুলারে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কিভাবে আবেদন করবেন, আবেদন করার প্রসেসটা আমি দেখায় দেব। এছাড়াও যে সকল সুযোগ সুবিধা রয়েছে, এক কথায় সার্কুলারের সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার এই একটা চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো এজন্য অবশ্যই আমাদের চ্যানেলে আপনি যুক্ত থাকবেন। এটা হচ্ছে ব্র্যাকের নিয়োগ সার্কুলার। ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট নিয়োগ দিচ্ছে প্রগতি মাইক্রোফাইন্যান্স কর্মসূচি। বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ব্র্যাক। এই অভিযাত্রাকে আরও গতিশীল ও শক্তিশালী করতে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির পক্ষ থেকে উদ্যমী প্রতিশ্রুতিশীল ও দায়িত্ববান প্রার্থীদের আহ্বান জানানো হচ্ছে। আপনার হাতেই ভবিষ্যতের পরিবর্তন শক্তি। তাই আপনি যদি বিশ্বের সর্ববৃহৎ পরিবারের অংশ হতে চান, তাহলে আজই নিচে উল্লেখিত পদে আবেদন করুন। আর এই নিয়োগ সার্কুলারটা কিন্তু ব্র্যাকের মোটামুটি বড় একটা নিয়োগ সার্কুলার, বেতনও অনেক ভালো। আর এই সার্কুলার কিন্তু অনেকটা অফিসিয়াল জব, ঠিক আছে? তো এখানে যোগ্যতা বলা হয়েছে যে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স থাকতে হবে। স্নাতকোত্তর বলতে মাস্টার্স বোঝায়। তো আপনি যদি মাস্টার্স পাস করে থাকেন অথবা সমমানের ডিগ্রি, সকল পরীক্ষায় সিজিপিতে ন্যূনতম 2.5 থাকতে হবে। এই বিষয়টা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি কারা, কারা আবেদন করতে পারবেন। তো এই শিক্ষাগত যোগ্যতা আপনার থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেন না থাকলে আপনি স্ক্রল করে যেতে পারেন। যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স থাকতে হবে। স্নাতকোত্তর বলতে মাস্টার্স বোঝায়। এখানে অনার্স পাশেও আবেদন করতে পারবেন না। আবার আপনি চাইলে ডিগ্রি পাশেও আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনাকে মাস্টার্স থাকতে হবে। সেটা অনার্স থেকে অনার্সের পরে মাস্টার্স করেন, আবার আপনি ডিগ্রির পরে মাস্টার্স করেন, সমস্যা নেই। মাস্টার্স সমমান থাকলে আবেদন করতে পারবেন। ১। দ্বিতীয় বিষয় হচ্ছে সকল পরীক্ষায় সিজিপিএ ন্যূনতম 2.75 থাকতে হবে। অর্থাৎ সকল পরীক্ষা বলতে এখানে কোন, কোন পরীক্ষা বোঝানো হচ্ছে? যেমন চাকরির আবেদনে আপনার একদম এসএসসি থেকে শুরু করে অ্যাডভোকেটগুলো এড করতে হয়। যেমন এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স। তো আপনি যদি এসএসসিতে 2.75 এর উপরে আপনার রেজাল্ট থাকে, দেন আপনার এইচএসসিতেও যদি 2.75, আপনার অনার্সের ক্ষেত্রেও 2.75 এবং আপনার মাস্টার্সের ক্ষেত্রেও 2.75 এর উপরে আপনার রেজাল্ট থাকতে হবে। দেন আপনি এই সার্কুলারের এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে? আচ্ছা, যাদের এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে নিচের দিকে দেখবেন, তাহলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার কথা বলা হয়েছে। যেকোনো প্রতিষ্ঠানে ১ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের আবেদনের উৎসাহিত করা হচ্ছে। অর্থাৎ আপনার যদি বাংলাদেশের যেকোনো একটা এনজিও প্রতিষ্ঠানে একটা কাজের অভিজ্ঞতা আপনি এখানে আবেদনে অ্যাড করলেই হয়, এটা তেমন একটা কিছু না। আবেদনের ক্ষেত্রে দিয়েই রাখে প্রায় প্রতিষ্ঠানগুলো একটা অভিজ্ঞতা। বাট এইটা আপনি যদি একটা থাকে, যদি কোনো পরিচিত বা যদি আপনি কাজ করে থাকেন, তাহলে একটা ভালো হয় আরকি, ঠিক আছে? তো ১ বছরের কাজের একটা আপনারা অভিজ্ঞতা যেকোনো জায়গায় যদি আপনি জব করে থাকেন, সেই জবের অ্যাপ্লিকেশনটা আপনি জবের আ যে বায়োটা সেটা আপনি এড করে দিবেন। কর্মস্থল ব্র্যাকেট মাঠ কার্যালয় বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। আর এই সার্কুলারে কিন্তু ব্র্যাকের মাঠ পর্যায়ের কাজটা অনেকটাই কম। অফিসিয়াল কাজটাই বেশি। যদিও এখানে বলা হয়েছে মাঠ কার্যালয়ে, বাট মাঠের কাজটা কিন্তু এটাতে কম, অফিসিয়াল কাজটাই বেশি। তো এইজন্য আপনারা করতে পারেন যাদের এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আচ্ছা, পরবর্তী আবেদনের প্রসেসটা একটু পরেই দেখাচ্ছি। সুযোগ সুবিধা ও কেরিয়ার কি, কি রয়েছে? সুবিধাসমূহ বলা হয়েছে নির্ধারিত মাসিক বেতনের সাথে বাৎসরিক উৎসব ভাতা, মাতৃত্ব, পৈত্যকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বীমা এবং গ্র্যাচুইটি প্রদান করা হবে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। অর্থাৎ আপনি যদি এই ব্র্যাকের এই সার্কুলারে আবেদন করতে চান, আবেদন করেন, আপনি যদি এটাতে উত্তীর্ণ হয়ে আপনি চাকরি করেন, সেক্ষেত্রে ব্র্যাকের যে সকল সুযোগ সুবিধা রয়েছে, যেমন ভাতা তো মানে মাসিক যে বেতন সেটা তো পাবেন। এছাড়াও বার্ষিক একটা ভাতা পাবেন, মাতৃত্ব, পৈত্যকালীন ছুটিও পাবেন, স্বাস্থ্য ও জীবন বীমা পাবেন, গ্র্যাচুইটি, এছাড়াও এক কথায় যত সকল সুযোগ সুবিধা রয়েছে, সকল সুযোগ সুবিধার আওতায় আপনি থাকবেন। পারফরম্যান্সের ভিত্তিতে ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস ও বিশেষ সম্মাননা প্রদান করা হবে। কেরিয়ার পারফরম্যান্সের উপর ভিত্তি করে সংস্থার নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। অর্থাৎ আপনি যে এই সার্কুলারে আবেদন করবেন, আপনি উত্তীর্ণ হয়ে যখন চাকরি করবেন, আপনি কিন্তু আস্তে, আস্তে আপনি কিন্তু প্রমোশন পেয়ে আপনি কিন্তু উপরের দিকে চলে যাবেন, ঠিক আছে? এটাই কিন্তু এখানে বলা হয়েছে। সো এইখানে তেমন কিছু নাই। আর এখান থেকে আবেদনের প্রসেসটা খুব সবথেকে গুরুত্বপূর্ণ। কিভাবে আবেদন করবেন? এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে ২ মে ২০২৬। তো
এই যে এই সার্কুলারটা আপনি মে মাসের 2 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই কিউআর কোড স্ক্যান করে আবেদন করতে পারবেন। এখন আবেদন করুন এখানে একটা অপশন দেখতে পারতেছেন। এখানে ২ টা বিষয় রয়েছে। একটা হচ্ছে কেরিয়ার ব্র্যাক নেট। এইটা হচ্ছে আপনার ব্র্যাকের যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন করার কথা বলা হয়েছে। সেকেন্ড অপশন হচ্ছে বিডি জবসের মাধ্যমে আবেদন করার কথা বলা হয়েছে। তো এখন বিডি জবসের মাধ্যমে আবেদন করলে অনেকেরই এটা অভিযোগ বিভিন্ন জায়গায় শোনা যায় যে বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে অনেক সময় এসএমএস আসে না। তো এটা হ্যাঁ, এটা বাস্তব এটা যে বিডি জবসের মাধ্যমে অনেক সময় আবেদন করলে কেন এসএমএস আসে না? এটা আপনার সিভি যদি আপনার ভালো না থাকে, আপনার সিভিটা যদি আপনার কোয়ালিটি সম্পূর্ণ হাই কোয়ালিটির না থাকে, দেন আপনাকে কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় রিজেক্টেড করে দেয়। যেহেতু এগুলো বেসরকারি চাকরি, দেন অনেক যদি আবেদন পড়ে, এইটাতে আবেদন একেবারেই কম পড়বে, এটা স্বাভাবিক। কারণ মাস্টার্স চেয়েছে এটাতে। এটার হিসাব বাদ দিচ্ছি। অন্যান্য সার্কুলারের ক্ষেত্রে যেগুলো অনার্স ডিগ্রি পাশে আবেদন অনেক পড়ে থাকলে ওইটাতে বিডি জবসের মাধ্যমে অনেকটাই আপনার যাদের সিভি ঠিক নাই বা আপনার যাদের লো এডুকেশনাল কোয়ালিফিকেশন রেজাল্ট লো লো রেজাল্ট তাদেরকে অনেক সময় অ্যাভয়েড করে, ঠিক আছে? বাট আপনারা যদি কেরিয়ার ব্র্যাক নেটের মাধ্যমে আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু তারা যথাযথভাবেই কিন্তু তারা আবেদনে ডাকে, ঠিক আছে? বা আপনার পরীক্ষায় কিন্তু ডাকে। তো আপনারা অবশ্যই কেরিয়ার ব্র্যাক নেট এটার মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন। তাহলে আপনাকে ইনশাআল্লাহ ডাকা হবে। তো এর মধ্যে একটা বিষয় বললেন, আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। ঘরে বসে একদম নির্ভুলভাবে এই সার্কুলারে আপনি আবেদন করে নিতে পারেন। এই জন্য আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমাদের মাধ্যমে এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন যারা মাস্টার্স পাস রয়েছেন। আর এছাড়াও কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারের আবেদনের জন্য আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। সো এটাই ছিল মূলত বিষয়। তো যারা আবেদন করবেন মাস্টার্স পাস রয়েছেন, ব্র্যাকের ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েটে আপনারা আবেদন করতে পারবেন। সো ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন। আর এই সার্কুলার নিয়ে আর কোনো কিছু আপনার জানা থাকলে কমেন্টে আপনি বলে যেতে পারেন। আর আমাদের ফেসবুকে যে লিঙ্ক দেওয়া আছে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।